আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জামাতে নামাজ পড়ার গুরুত্ব। জামাতে নামাজ পড়ার যে কি গুরুত্ব সেই সম্পর্কে আজকে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব বেশি। সহিহ আল বুখারী 645 নম্বর হাদিস এবং মুসলিম শরীফ 640 নম্বর হাদিস। প্রিয় দর্শক, জামাতে নামাজ পড়া ওয়াজিবও বটে। বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া বড় পাপ, মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো এবং আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত নম্বর 43। পবিত্র কোরআনের আয়াত থেকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করা যায়। তাই জামাতে নামাজ না পড়ে গুনাহগার হওয়া এবং অসীম সওয়াব থেকে বঞ্চিত হওয়া একজন মুসলিমের জন্য কোনোভাবেই ঠিক নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কি মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা এবং লটারি করত। দোহরের নামাজের যে কি মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। ঈশা ও ফজরের নামাজের মধ্যে যে তাদের জন্য কি মর্যাদা রয়েছে তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো। সহিহ মুসলিম হাদিস নম্বর 867। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকেন ও তাদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়ান, তখন শত্রুর সঙ্গে মোকাবিলার সময় তার নিয়ম এই যে, মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে। অতঃপর তারা যখন সেজদা করে নেবে, তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনও নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা আপনার সঙ্গে নামাজ পড়বে। তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সঙ্গে রাখবে। সূরা নিসা আয়াত নম্বর 102। যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের সঙ্গে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।